আমাদের পুলিশ হাতে নাতে ধরেছে। এই যে আগুন ধরিয়ে দেওয়ার মানে যারা হাতে নাতে যারা গিয়েছিল তাদেরকে আমরা ধরেছি। পুলিশের সামনে আমাদের নির্দেশে আগুন দেয়, ওটা আবার ভিডিও করে। পুলিশ কি তখন বসে বসে ললিপপ খায়? সরকার ভীত সন্ত্রস্ত, তাই বিরোধী দলের নেতাকর্মীদেরকে হামলা মামলা দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ঘরে ঢুকাতে চায়, আন্দোলন দমন করতে চায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তবে আপনাদের কাছে দেখাবো এবার বের হয়ে এলো বাসে আগুন দেওয়ার আসল রহস্য, আর সিসি ক্যামেরায় ধরা পড়লো সেই হামলাকারীরা। আর এইদিকে বিপিনুরুল হক নূর বলেন আমরা এগুলো করিনি, আমাদের উপরে দোষ চাপানো হচ্ছে। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও প্রমাণ দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন ছিল আমরা প্রথমে দেখে আসি বাসে আগুন দেওয়াকে কেন্দ্র করে রুবিন ফারহানা কি বলেছেন সেই ভিডিওটি। পুলিশের সামনে আমাদের নির্দেশে আগুন দেয়, ওটা আবার ভিডিও করে। পুলিশ কি তখন বসে বসে ললিপপ খায়? বাইকে কারা ছিল এটা কি আপনার আমার বাইর করার কথা? টকশোতে বৈশা ওখানে পুলিশের বাইর করার কথা। ওইসব আপনাদের নাটক, তো নাটক আম থেকে শুরু করে ফোন কনভারসেশন আপনাদের নাটক তো আছেই। সহিংসতা হলো কেন? আবার আসেন প্রথম আলোর কাছে আমাদের ফিরতে হবে। প্রথম আলো কি রিপোর্ট করছে আমরা একটু দেখাই। আজকে তো আগুন সন্ত্রাস নিয়ে অনেক কথাবার্তা হলো। ওবায়দুল কাদের সাহেব সেই দিনই মানে অভিযোগ করলেন যে বিএনপি আবার আগুন সন্ত্রাসে চলে গেছে। আজকে প্রধানমন্ত্রী আবার বললেন বিএনপি আগুন সন্ত্রাস করছে। আচ্ছা দেখি প্রথম আলো কি বলে। মাতুয়াইলে 3 বাস, শ্যামলীতে গাড়িতে, পুলিশের গাড়িতে আগুন। আচ্ছা দেখি। আমি তো রুমিন ফারহানা, বিএনপির একটা ছোট কর্মী, আমি তো বিএনপির পক্ষেই গান গাবো। প্রত্যক্ষদর্শী একজনের সাক্ষাৎকার নিয়েছে প্রথম আলো। প্রত্যক্ষদর্শী বলছে বাসটি পাম্প থেকে বেরোচ্ছিল, বাসে শুধু চালক ছিলেন। 2 জন লোক এসে চালককে বাস থেকে জোর করে নামান, তারপর বাসে আগুন দিয়ে ভিডিও করেন। এরপর একটি মোটরসাইকেল আসে, 3 জন সেই মোটরসাইকেলে করে চলে যায়। আসি বাসের চালক কি বলছে। সানাউল্লাহ প্রথম আলোকে বলেন বাজিতপুর থেকে আসছি, গুলিস্তান যাত্রী নামাইছি। এখন আমরা সবসময় এখানে তেল নেই। গাড়িটা ব্যাগ দিয়ে সোজা করতে রয়েছিলাম, আমার সঙ্গে হোন্ডা নিয়ে 3 জন লোক আসলো। 2 জন গাড়িতে উঠলো, তারা বললো নামবি নাকি তোর উপরেই পেট্রোল ঢালবো। আমি স্টার্ট বন্ধ করে দিয়েছি, লাফ দিয়ে নামে পড়ছি, তারা আগুন লাগায় বাইক নিয়ে চলে গেছে। এই সময় পুলিশ 5-6 হাত দূরেই দাঁড়ায় ছিল। এই যে ভিডিও, তারপর তিনি বলছেন 2 পাশেই পুলিশ ছিল। বাইকে কারা ছিল এটা কি আপনার আমার বাইর করার কথা? টকশোতে বৈশা ওখানে পুলিশের বাইর করার কথা? না না, বাইরে হয়ে গেছে তো, বাইর তো করার কথা পুলিশ। রুমিন বাদে শুনেন এখনো আমি। আচ্ছা নিপুণ রায়ের কনভারসেশন। আরে আসছি ওইসব আপনাদের নাটক, তো নাটক আম থেকে শুরু করে ফোন কনভারসেশন আপনাদের নাটক তো আছেই। সে দাঁড়ান, কইতে দেন, আমি একটু শেষ করি। তো এই পুলিশের সামনে আমাদের নির্দেশে আগুন দেয়, ওটা আবার ভিডিও করে। পুলিশ কি তখন বসে বসে ললিপপ খায়? কি ডেঞ্জারাস পুলিশ তাইলে? পুলিশও তো মারমুখী হয়েছে। আপনারা মারমুখী না, এই ঘটনার ব্যাখ্যা কি দিবেন? এই ঘটনার ব্যাখ্যা কি দিবেন? এই ঘটনার ব্যাখ্যা কি দিবেন? 2 হাত দূরে দাঁড়ায় পুলিশ যে ভিডিও করতে, আপনারা বলছেন আওয়ামী লীগ নিজেরাই আসলে এই ধরনের। না হলে 2013, 14, 15-তে আগুন সন্ত্রাস নিয়ে এত বড় নাটক হচ্ছে, 1500টা মামলা হয়েছে। এর মধ্যে মাত্র 27টার চার্জশিট দেওয়া হয় কি করে? সাইনবোর্ডে কি হয়েছে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে, যেটা উনি বলতেছিলেন বিএনপি নেতাকর্মীদের দাঁড়াতে না দিল। আবার সেই প্রথম আলো। শনিবার দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ পাহারায় লাঠি নিয়ে মিছিল করেছে। এইখানেই শেষ না, সেইখানে সিদ্ধিরগঞ্জের যে পুলিশ, তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের জিজ্ঞেস করছে, ডিবি পুলিশের সদস্যরা, আপনাদের লোকজন কোথায় ছিল, আপনারা এতক্ষণ কোথায় ছিলেন? তারপরে আওয়ামী লীগের সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা মুজিবুর রহমান বলেন, প্রথম আলোকে বলেন, বিএনপির অবস্থান কর্মসূচির নামে মহাসড়কে অবরোধ করতে চায়, তাই তাদের প্রতিরোধে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকে মাঠে আসছে। লোকজন কম থাকায় ডিবি পুলিশের ক্ষোভের বিষয়ে তিনি বলে, লোক বললেই তো আর পাওয়া যায় না, আমরা নেতাকর্মীরাদের সময় দিছি 11টায়, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। পুলিশ আওয়ামী লীগের লোকজনকে ডেকে এনে বলছে যে আপনি কোথায়, আপনারা কোথায়? লোক সরাসরি সরকার এবং পুলিশ প্রশাসনের প্রতি আপনারা চ্যালেঞ্জ করতে চাইছেন কিনা? করছি, চ্যালেঞ্জ চাইছি। বর্তমানে বিরোধী দলের নেতাকর্মীদের যে গণ আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে সরকারের ভিত নড়ে গেছে, সরকার ভীত সন্ত্রস্ত, তাই বিরোধী দলের নেতাকর্মীদেরকে হামলা মামলা দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ঘরে ঢুকাতে চায়, আন্দোলন দমন করতে চায়। গণতন্ত্র মঞ্চ আপনারা জানেন যে 7টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছে। তারুণ্যের যে নতুন ধারা রাজনীতির সূচনা করেছে গণ অধিকার পরিষদ, ইতিমধ্যেই সারা দেশে একটা জাগরণ তৈরি করেছে। তাই এখানে আমাদেরকে মূলত এই আন্দোলন সংগ্রাম থেকে দূরে রাখার জন্য
আমাদেরকে আতঙ্কিত করার জন্য, নেতাকর্মীদেরকে ভীত করার জন্যই আমাদের এই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় দফা ঢাকা মেডিকেলে বর্বর আক্রমণ করেছে। এবং শুধুমাত্র আক্রমণই না, সমস্ত আইন কানুন নিয়ম নীতির তোয়াক্কা করে যারাই হামলার শিকার হয়েছে তাদের বিরুদ্ধে আবার মামলা দিয়েছে এবং তাদেরকে জেলে পাঠিয়েছে। কিন্তু আপনারা দেখেছেন, জেলে পাঠানোর পরেও, হামলা করার পরেও কিন্তু আমরা ঘরে বসে থাকি নাই। আমরা স্বেচ্ছায় কারাবরণের উদ্দেশ্যে সিএমএম কোর্টে কিন্তু আমরা গিয়েছি। আমরা সেদিন আদালতের অনুরোধে এবং আমাদের নেতাকর্মীদের অনুরোধে আমরা আমাদের সেই কর্মসূচি সমাপ্ত করে এসেছিলাম। আমরা ঘোষণা দিয়েছি, বিরোধী দলের একজন নেতাকর্মীকে যদি অন্যায়ভাবে আটক করা হয় আমরা থানা ঘেরাও করব, কোর্ট ঘেরাও করব। কোর্ট যদি আমাদের সাথে ন্যায় বিচার না করে, কারণ আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর ঘরে বসে থাকার সময় নাই। নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করলে, হয়রানি করলে তার সমুচিত জবাব আমাদের দেহে রক্ত থাকতে আমাদেরকে দিতে হবে। আগামীর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিজয় লাভ করার জন্য প্রয়োজনে আঘাতকারীদের বিরুদ্ধে পাল্টা আঘাতও করতে হবে। জি, আমরা খুব শীঘ্রই নেতাকর্মীদের মুক্তির দাবিতে কর্মসূচি দেবো। আগামীকালকে যেহেতু জামিন শুনানি আছে, মুক্তি না হলে পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলনের কথা বলছে তাদের সাথে আলাপ আলোচনা করে, গণতন্ত্র মঞ্চের সাথে আলাপ আলোচনা করে নেতাকর্মীদের মুক্তির দাবিতে এবং সরকার পতনের দাবিতে যুগপৎ কর্মসূচি চলবে রাজপথে। নেতাকর্মীদের যে গণ আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে সরকারের ভিত নড়ে গেছে, সরকার ভীত সন্ত্রস্ত। তাই বিরোধী দলের নেতাকর্মীদেরকে হামলা মামলা দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ঘরে ঢুকাতে চায়, আন্দোলন দমন করতে চায়। আপনারা দেখেছেন অলরেডি আমরা 700-র বেশি, 700টা আমরা কতজন অ্যারেস্ট করেছি? 700ই তো, 700 প্লাস আমরা মানে এই সমস্ত হাতে নাতে আমরা ধরেছি। আমাদের পুলিশ হাতে নাতে ধরেছে। এই যে আগুন ধরিয়ে দেওয়ার মানে যারা হাতে নাতে এই যারা গিয়েছিল তাদেরকেও আমরা ধরেছি। আমরা আপনারা জানেন এখন সব জায়গায় আমাদের সিসিটিভি ক্যামেরা রয়েছে, এটারও আমরা সাহায্য নিচ্ছি। কিংবা আমাদের জনগণও আমাদেরকে এই ধরনের দুষ্কৃতিকারীদের ধরে দিচ্ছে। আমাদেরকে অনেক সময় পুলিশের নজর এড়িয়ে গেলেও জনগণ তাদেরকে ধরিয়ে আমাদের সামনে এনে দিচ্ছে, তাদেরকেও আমরা ধরছি। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আপনারা যেটা বলেছেন মির্জা ফখরুল সাহেব হয়তো এইগুলি যখন 14-15 সনে এইগুলি করে তারা পার পান নাই, এরকম একটা করার যদি চেষ্টা করে থাকেন তাহলে এবারও তারা ধিক্কৃত হবেন এবং জনবিচ্ছিন্ন হবেন। তো আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন আর বিপিনুর কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।